সুবিন আঙ্কেল, জাঙ্কুক কোথায়? স্যার অফিসে চলে গেছে তে ম্যাম। এত তাড়াতাড়ি? ব্রেকফাস্ট করেছে? না ম্যাম, ব্রেকফাস্টও করেনি। কি হলো তে ম্যাম, আপনি ঠিক আছেন তো? না সুবিন আঙ্কেল, আমার শরীরটা ভালো লাগছে না, আমি ডক্টরের কাছে যাচ্ছি। তে ম্যাম, জাঙ্কুক স্যারকে কল করি? না না আঙ্কেল, তার কোনো দরকার নেই, মনে হয় কোনো ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই তো না খেয়ে এত তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছে। শুধু শুধু জাঙ্কুককে বিরক্ত করা হবে, আমি একা যেতে পারবো। ঠিক আছে তে ম্যাম। ডোন্ট ওয়ারি, আপনার তেমন কিছু হয়নি, সামান্য একটু জ্বর হয়েছে, আমি মেডিসিন লিখে দিচ্ছি, আপনি নিয়ে যান। থ্যাংক ইউ ডক্টর। মনে হয় আমি এখানেই অজ্ঞান হয়ে যাব, এত গরম কেন? তে মেডিসিন কেনার জন্য রোড সাইড দিয়ে হেঁটে যাচ্ছিল। তে অনেকটা উইক ছিল, তাই জন্য তে মাথাটা ঘুরে যায়। তে পড়ে যেতেই যাবে, তখন একটা ছেলে এসে তেকে ধরে ফেলে। হে তে, আর ইউ ওকে? সিনিয়র তুমি? লিসা ওখান দিয়েই যাচ্ছিল, তেকে কারোকে হাক করে থাকতে দেখে ছবি তুলে নেয়। ছবিতে জিহপের মুখ দেখা যাচ্ছিল না। নাইস পিক তে, এটা এবার সোজা যাবে জাঙ্কুকের হাতে। আমি আসছি জাঙ্কুক বেবি। সিনিয়র কেমন আছো তুমি? অনেক বছর পর দেখা হলো আমাদের। তে এখন আর আমরা কলেজে পড়ি না, সো আমার নাম ধরেই ডাকতে পারো। জিহোপ, তোমাকে দেখলে জাঙ্কুক অনেক খুশি হয়ে যাবে, চলো আজ তুমি আমাদের বাড়ি যাবে। না তে, আজ না, কিছু কাজ আছে, অন্য সময় যাব। বাই দ্য ওয়ে, কেমন কাটছে তোমাদের ম্যারিড লাইফ? কি কি হলো তে? তোমার থেকে আর কি লুকাবো, জাঙ্কুক আর আগের মতো নেই, অনেক বদলে গেছে। মানে কি কি হয়েছে তে, সবকিছু খুলে বলো। তের সাথে যা যা হয়েছে সবটাতে জিহবকে বলে। ইম্পসিবল, যে জাঙ্কুক তো নিজের থেকেও বেশি তো তোমাকে ভালোবাসতো। জাঙ্কুক এই সামান্য বিষয় নিয়ে তোমার উপর চিৎকার চেঁচামেচি করবে, এটা আমি বিশ্বাস করতে পারছি না। হাত লেগে তো অনেক সময় পড়ে যেতেই পারে, তা নয় তোমাদের ম্যারেজ ফটোটা পড়ে গিয়েছে, তাহলে জাঙ্কুক এমন করবে? জাঙ্কুক বেবি, হাউ ডেয়ার ইউ লিসা, এখানে আসার তোমার সাহস কি করে হলো? বলেছিলাম না প্রুফ করে দেব, তে তোমাকে চিট করছে, এই নাও তার প্রুফ। জাঙ্কুক ছবিটা দেখে শকড হয়ে যায় আর নিজের জায়গায় যেন জমে যায়। তে 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 এটা করতে পারে না। বিশ্বাস না হলে তুমি নিজেই চলে যাও এই জায়গায় আর গিয়ে দেখে আসো তোমার ফাইভ তোমার পিঠ পিছু কি করছে। জাঙ্কুক কোনো কথা না বলে কেবিন থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক বেবি, এত সহজে তো আমি তোমার পিছু ছাড়ছি না, সেই কলেজ লাইফ থেকে আমি তোমার পিছু পিছু ঘুরছি, তুমি আমাকে পাত্তাই দাওনি, আর থেকে বিয়ে করে নিয়ে আসো। ডোন্ট ওয়ারি, তোমাদের সম্পর্কটা তো আমি ভাঙবই। জানি এতে তুমি একটু কষ্ট পাবে, একটু না অনেক বেশি। এটা আমাকে ছেড়ে ওই তেকে বিয়ে করার শাস্তি হিসাবে নিও। আই লাভ ইউ জাঙ্কুক। এটা মিথ্যে, লিসা যা বলছে সব মিথ্যে, আমার তে এমনটা করতে পারে না। তে তুমি আপসেট থেকো না, তোমাকে আপসেট দেখে আমারও ভালো লাগছে না। কোথায় আমি আপসেট?
দেখো আমি একদম ঠিক আছি। যে হোক আমি জানি তোমার চয়েস অনেক ভালো। চলো আমার সাথে এসো। কোথায়? আরে চলো না, দেখতে পাবে। দেখো এটা অনেক সুন্দর লাগছে না? হ্যাঁ তে এটা ভালো লাগছে। তাহলে এটাই নি। এটা আমার জাঙ্কুকের হাতে অনেক সুন্দর মানাবে। জাঙ্কুক ওই জায়গায় পৌঁছে যায় যেখানে তে আছে। জাঙ্কুক তেকে খুঁজতে থাকে। হঠাৎ জাঙ্কুকের চোখ যায় একটা শোরুমের দিকে, যেখানে তে কারোর সাথে হেসে হেসে কথা বলছে, কিন্তু জাঙ্কুক ছেলেটার মুখ দেখতে পাচ্ছে না। তার মানে লিসা যেটা বলেছে সেটাই সত্যি। এই ছবিটা সত্যি। তে ম্যাম, আপনার এসব কিছু করতে হবে না, আমি আছি তো। আঙ্কেল, আজ আমি রান্না করব, তোমার এখানে কোনো কাজ নেই, তুমি যাও। তে ম্যাম, বলুন না আপনার কি খেতে ইচ্ছা করছে, আমি বানিয়ে দিচ্ছি। সুবিন আঙ্কেল, আমি বললাম না আজ আমি রান্না করব, তোমার আজ ছুটি, তুমি যাও এই রান্নাঘর থেকে। তে ম্যাম। আঙ্কেল প্লিজ। ঠিক আছে, যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন। ওকে আঙ্কেল। সুবিন কিচেন থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক, আজ আমাদের স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করার জন্য আমি নিজের হাতে তোমার জন্য রান্না করছি। আই হোপ তোমার মনে থাকবে আজ কি। তুমি ওপর দিয়ে কেন হাঁটছো? পড়ে যাবে তো। কিচ্ছু হবে না, তুমিও আসো, বিশ্বাস করো আমি তোমার কিচ্ছু হতে দেব না। ওই সো কল হোয়াইট টিয়ের প্রতি মানছি তুমি লয়াল, বাট ও কি তোমার জন্য লয়াল? প্রুভ করে দেব জাঙ্কুক, ও তোমাকে চিট করছে। জাঙ্কুক, তুমি কখন আসবে? তে ম্যাম, আপনি যান, গিয়ে রেস্ট নিন। জাঙ্কুক স্যার এলে আমি আপনাকে ডেকে দেব। জাঙ্কুক তের মুখের ওপর একটা পেপার ছুঁড়ে মারে। জাঙ্কুক, এইসব কি? তোর এই নোংরা মুখে আমার নাম নিবি না। জাঙ্কুক, তুমি ড্রিঙ্ক করেছো? হ্যাঁ করেছি। জাঙ্কুক, এই দেখো, এটা তোমার পছন্দ হয়েছে, আমি তোমার জন্য এনেছি। জাঙ্কুক তের হাত থেকে ঘড়িটা নিয়ে ফেলে দেয়। আমার জন্য নাকি নিজের বয়ফ্রেন্ডের জন্য? দেখ, এই পেপারটাই সাইন করে দে, তারপর তুই তোর পথে আর আমি আমার পথে। কিসের পেপার এটা? ডিভোর্স।
ফার্স্ট অ্যানিভার্সারির এই গিফট দিচ্ছ? আজ আমাদের অ্যানিভার্সারি। জাঙ্কুক বেডরুম থেকে বেরিয়ে যায়।